হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য চ্যানেল স্বপ্ননীল। চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা আমার কাছে তো খুব সুন্দর মনে হচ্ছে, তোমাদের কাছেও আশা করি খুব ভালো লাগবে। তো আজকে আমাদের গ্রামেরও ভিতরে একটা গ্রামে যাচ্ছি। এই রাস্তাটার ভিডিও আমি এর আগেও করছিলাম। তো আমি যাচ্ছি আমার এক স্টুডেন্টের বাড়িতে। তো অনেকদিন ধরে বলছে ম্যাম আসো, তো বিকেলবেলা বেরিয়ে গেছি। বিকেল একটু পরেই সন্ধে হয়ে যাবে, তো আসতে আমাদের খুব দেরি হয়ে গেছে। তো ওদের বাড়িতেও গিয়েছিলাম, বসেছিলাম, তো ভিডিও সেখানে শুট করিনি। আর এখন আমরা ঘুরতে বেরিয়েছি, ও কোথায় কোথায় ঘুরতে নিয়ে যায়। তো তোমরা সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি গ্রামের এই প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের অবশ্যই খুব ভালো লাগবে। মনে হচ্ছে একদম। এখানকার যে ছবিটা দেখো, মনে হচ্ছে আঁকানো একটা ছবি। সূর্য অস্ত যাচ্ছে, সামনে দিয়ে গরু নিয়ে আসছে, একদম প্রকৃত গ্রামের এত সুন্দর ছবি। ধান যখন হয়েছিল তখন বেশি ভালো লাগতো। কেউ করতে হয় না নাকি, একজনের কাছে শুনছি। হ্যাঁ, সুন্দর আসতেছে। বিকেলবেলা বেরিয়ে পড়েছি, গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি আর তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ারও করছি। সাথে থাকো আর অবশ্যই পুরো ভিডিও দেখো, এনজয় করো। তোমাদের ছাগল আছে নাকি? আমাদের গুলো তো থাকেই না, ছিল অসুখে অসুখে মরে গেল সব। বাপরে কি অন্ধকার! হ্যাঁ, যখন গরমের দিন এই বাঁশঝাড়ের হাওয়া কিন্তু সেই ভালো লাগবে। এটা এটা রসুন, ওটা আলু, আলু গাছ দেখছিলাম। হাঁটতে যে মজা লাগতো। এটা তো রাস্তা, ছোট ছোট আলিবাড়িগুলো দিয়ে। ফুল বাগানটা কাদের? সবাইকে ফুল তুলতে দেয়? ফুল তুলতে দেয় সবাইকে? তোমাকে তো গরুগুলো দেখি ভয় পাচ্ছে। তোমাকে দেখে ভয় পাচ্ছে গরুগুলো, আমি গরুগুলোকে দেখে ভয় পাই। এটাকেই বলে বন্ধুরা ন্যাচারাল বিউটি। এত সুন্দর দেখে মন ভরে যাচ্ছে, আর সেই কারণেই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করেছি। অবশ্যই ভিডিওটা শেয়ার করতে অনেক দেরি হয়ে গেল, অনেকদিন আগেই গিয়েছিলাম। ফুলগুলো তুলে নিছে। কি সুন্দর না? তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এগুলো হলো সাদা দোপাটি ফুল। নূপুর বলল একটু আগে নাকি অনেকে এসেছিল ফুল তুলতে। তো এখানে অনেকেই ব্যবসা করে, ফুলগুলো তুলে নিয়ে যায় শিলিগুড়িতে মার্কেটে বিক্রি করে। এই যে জবা ফুলের গাছ আছে, বিভিন্ন ধরনের গাছ আছে। ও সব এই তুলসী গাছ গো, কত তুলসী গাছ, তুলসী পাতাও নিয়ে যায় তাহলে ওরা। কি সুন্দর হয়েছে তুলসী গাছগুলো। হ্যাঁ, ওই দেখো কি সুন্দর ফুলের বাগান। ছবি তুলবো আমি, ছবি তুলবো। এটাও কিন্তু একটা ভালোই ব্যবসা না? টাউনে কিন্তু ফুলের দাম, হ্যাঁ ফুলের দাম একদম। সব জবা ফুল। ও কি সুন্দর লাগছে। আমি এরকম ফুলের মানে গাঁদা ফুলের বাগানটা দেখিনি আর কি একসাথে। কেউ যদি এভাবে রজনীগন্ধা লাগায়। বললাম আমি তুলি ফুল গাছের সাথে, এগুলো বেশি
ভালো লাগছে এই কালারটা। ভিতরে ঢুকে ওইভাবে একটু তুলো, এইভাবে তুলো। ওই যে ফুল গাছ দিবা বললে আমাকে, কি ফুল গাছ আছে? দূরে থাকো। নীলকণ্ঠ ফুলটা প্রতিদিন একটা করে আমার নীলকণ্ঠ ফুল ফুটে শিব ঠাকুরকে দিই। একটা করে সাদাটা সাদাটা আমাকে নীলটা নিয়ে যাচ্ছে। নীলটা দিছে। পুরো নীল, তুমি কি জানো? সাদাটা থাকলে দিও তো। সাদাটা আমাদের বাড়িতেই আছে। ফুল তুলে না, তখনই তুলে নিয়ে গেল। এই যে কপি গাছ। কপি গাছ। কি কপি গো? আমি না পাতা দেখে বুঝতে পারি না। ফুলকপি। ফুলকপি না? জল ওষুধ। এই যে এগুলো নীল কপি, খাবা? কই? এই যে ওই যে সবুজ কপিগুলো। ও তো নিয়ে আসেনি। এই অন্যের অন্যের জমি না এগুলো? অন্যের খাওয়ার জন্য নিয়ে গেলে কিছু বলে না। বাইরের বাইরের কারণ নাকি না এখানকার? এইখানকারে। আচ্ছা ঠিক আছে, মুই যাই লইলিম নাহলে। হ্যাঁ, তো এখানে এসে নূপুরের মাও এসেছিল আমাদের সাথে, অনেক গল্প হলো, অনেক কিছু দেখালো। আমার খুব ভালো লেগেছে এই নূপুরদের বাড়ি এইখানে এসে। মানে সেইভাবে ফুলটা হয়নি। না, হবেও না এগুলো। হ্যাঁ, এরকমই থাকবে। যদি ফুল হয় না, এই বড় বড় হয়। এটা জমিতে কিছু লাগানো আছে নাকি? এখন শুয়ে মজা লাগবে না, এখন গাছে পাতা নাই। খরগোশ আছে? ওগুলো বন খরগোশ নাকি? এটা বড় হবে না? বড় হবে তো আরো? হবে না এগুলো? এখন আমরা আবার নূপুরদের বাড়ির দিকে ফিরছি। আর এই দেখো বাঁশঝাড়ের মধ্য দিয়ে যাব, যে বাঁশঝাড়টা তোমরা তখন ওখানে দেখতে পেলে। আর এখানে কিছু সর্ষে ফুল যখন সর্ষা ফুল দেখে খুব লাগায়, ভালো লাগছে। সর্ষার বাগানটা হয় দেখতে, কিন্তু সেই সুন্দর লাগে না? ভুতুরে ভুতুরে জায়গা লাগতেছে। খুব গরমে পাখির কিচির মিচির শব্দ সেই লাগছে শুনতে। গরু এটা দিয়ে মাছ ধরে। এখন তো জল নাই, দেখে মনে হচ্ছে কত নোংরা। ওটাকে দিয়ে রেখে দেয়, তারপর ওর মধ্যে মাছ ঢুকে যায়। ছোট মাছ ঢুকবে না, বড় মাছ ঢুকবে। ওই বেগুন হচ্ছে গাছে, এই যে সুন্দর। আমার গাছের মধ্যে ফল সেই লাগে দেখতে।
এখন আমরা চলে এসেছি নুপুরদের বাগানে, আর এখানে আছে মূলা শাক, ওই জন্য বেগুন। মূলা শাক, ওর মূলা মা পাতারই অনেক আমি সবজি গন্ধ দিয়েছিল পাচ্ছি, আমাদেরকে। মূলার শাকের গন্ধ খুব ভালো আর লাগে। সত্যিকার এটা নিজেদের জমির সবজি, মানে আমার তো ভালো সেই লাগে না? ভালো লাগে। আমাকে মূলা শাকের গন্ধ খুব ভালো লাগে। আমাদের গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের একটা কমেন্টের অপেক্ষায় থাকি, আর অবশ্যই একটা লাইক করে দিও, পাশে থেকো আর সাথে থেকো।